টানা ২২ দিন চিকিৎসাধীন থাকার পর হাসপাতাল থেকে ছুটি পেল ৯ মাসের ছোট্ট জিসান। হাম আক্রান্ত যে শিশুটির জন্য হাসপাতালের দুয়ারে দুয়ারে ঘুরেও একটা PICU সিটের ব্যবস্থা করতে পারেননি দরিদ্র বাবা মা। অসহায়ত্বে সেই খবর প্রচার করেছিল চ্যানেল ওয়ান। তারপর শিশুটির চিকিৎসার দায়িত্ব নেয় বাংলাদেশ নবজাতক হাসপাতাল। সেই চিকিৎসায় মৃত্যুর দুয়ার থেকে ফিরে এলো জিসান, ফিরে গেল জন্মভিটায়। ভালোবাসা আর মানবিকতার কাছে কখনো যেন মৃত্যু হার মেনে যায়, তৈরি হয় নবজীবনের গল্প। ছোট জিসানের জন্য এটা হয়তো দ্বিতীয় জীবন। সেদিন কেউ কি ভেবেছিল হামাক্রান্ত মুমূর্ষু এই শিশুটি বেঁচে থাকবে, আবারও হাসবে? জীবন মৃত্যুর দোলাচল থেকে ফিরে এলো সেই ছোট্ট প্রাণ। ঝিনাইদহ থেকে আসা জিসানকে সেদিন ফিরিয়ে দিয়েছিল ঢাকার বড় বড় সব হাসপাতাল। জীবন বাঁচাতে একটা PICU সিটের ব্যবস্থা হয়নি কোথাও। নিশ্চিত মৃত্যু জেনেও সন্তানকে নিয়ে ঢাকা ছাড়তে বাধ্য হয়েছিলেন দরিদ্র বাবা মা। চ্যানেল ওয়ানে প্রচারিত সেই খবর নাড়িয়ে দিয়েছিল সবার হৃদয়। ঠিক সেই সময়ে এগিয়ে আসে ডাক্তার মুজিব নিউবর্ন ফাউন্ডেশন। ঝিনাইদহ থেকে ফিরিয়ে এনে বাংলাদেশ নবজাতক হাসপাতালে শুরু হয় জিসানের চিকিৎসা। PICUর প্রতিটা ক্ষণ, প্রতিটা মুহূর্ত যেন জীবনের সাথে লড়াই। 12 মে থেকে 3রা জুন টানা 22 দিনের চিকিৎসায় মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসে জিসান, পুরোপুরি সেরে ওঠে। বুধবার হাসপাতাল থেকে ছুটিও মেলে তার। ওর স্যাচুরেশন অলমোস্ট 39, 38, 40-র কাছাকাছি চলে আসছিল। এই অবস্থায় বেঁচে থাকা আসলে পৃথিবীর ইতিহাস ছাড়া আর কিছু না। আল্লাহর অশেষ রহমতে, সবার দোয়ার বরকতে, আমাদের চেষ্টার বদলেতে আল্লাহ ওকে জাস্ট একটা গিফট হিসাবে ওর বাবা মার কাছে পৌঁছে দিয়ে গেছে। এটা আমি যদি বলি যে আমার এই ডাক্তারি শাস্ত্রের আমার এই চিকিৎসা শাস্ত্রের 26 বছরের জীবনের এটা একটা বিশাল বড় একটা ইতিহাস। এই হামের এই প্রাদুর্ভাবে এই সময়ে যদি আরও জিসান এরকম থাকে, যারা শুধু টাকার অভাবে, যার বাবা মা নাই, যার চিকিৎসা করার সুযোগ নেই, তাকে ডাক্তার মুজিব নিউবর্ন ফাউন্ডেশনে পাঠিয়ে দেন। ওর চিকিৎসার দায়িত্ব আলহামদুলিল্লাহ যতক্ষণ পর্যন্ত বেঁচে আছি ততক্ষণ নেব। সম্পূর্ণ বিনা খরচে জিসানের ব্যয়বহুল এই চিকিৎসা করেছে এই প্রতিষ্ঠান। সন্তানকে নিয়ে হাসপাতাল ছাড়ার মুহূর্তে সেই কৃতজ্ঞতাই ঝরে পড়ল তার বাবা মায়ের কণ্ঠে। আমার বাচ্চাটা নিয়ে আমি বাড়ি ফিরে যাচ্ছি, আমার কাছে খুব ভালো লাগছে, আনন্দ লাগছে। যাই হোক, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, বা আমি মালিকের জন্য, এই হসপিটালের কর্তৃপক্ষের জন্য দোয়া করি, আল্লাহ তার ভালো রাখুক। এখন আমরা খুব আপনাদের দোয়ায় আছি, ভালোই আছি। বাচ্চাটা নিয়ে অসুখ সঙ্গতে খুব সুখী আছি, বাড়ি যাচ্ছি হাসি খুশিতে। এখন খুব ভালোই আছে বাচ্চাটা, অনেক ভালো। গত মাসের এমনই এক বিকেলে বিনা চিকিৎসায় ঢাকা ছেড়েছিল জিসান। জুনের আরেক বিকেলে বাবা মায়ের সাথে সুস্থ জিসান ফিরে গেল ঝিনাইদহের জন্মভিটায়। জিসান ভালো থাকুক, বেড়ে উঠুক মানুষের মমতায়, ভালোবাসায়। মনির মিল্লাত, ওয়ান নিউজ, নারায়ণগঞ্জ।